হ্যালো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণী গণিত। আজকে আমরা তৃতীয় শ্রেণী গণিত কি শিখব? স্থানীয় মান নির্ণয় পদ্ধতি, অর্থাৎ আমরা কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে পারি সেটা নিয়ে আজকে আমরা পড়ব। একটা সংখ্যা নিয়ে এই সংখ্যাটার স্থানীয় মানগুলো কিভাবে আমরা লিখব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। ওকে, তাহলে দেখা যাক। আর এই গণিতের যে অঙ্কটা করব সেটা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা 8। ওকে, তাহলে আমরা সংখ্যাটা লিখি। সংখ্যাটা হলো 49037। এবং সংখ্যাগুলোর উপরে আমরা কি লিখব? ডান পাশ থেকে লিখব একক, দশকের 10, শতকের তালব্যস্য, আর হচ্ছে কি হাজারের হা, এবং হাজারের পরে কি অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, এই সংখ্যাগুলোর উপরে আমরা সংক্ষিপ্ত রূপ লিখে নিব। তারপরে যদি আমরা এককের স্থান থেকে লিখি, এককের স্থানে আছে 7, তো 7কে আমরা কি লিখব? একক স্থানে 7, 7-এর স্থানীয় মান আমরা লিখব 7। তারপর হচ্ছে দশক স্থানে 3 বা 3, দশক স্থানে স্থানীয় মান কত হবে? 10 গুণ 3-এর 10 গুণ, তাহলে 3 দশে কত? আমরা লিখব 30। তাহলে আমরা দেখি শতক স্থানে কি আছে? শতক স্থানে আছে একটা শূন্য, তো শূন্যর শতক স্থান 100 গুণ হবে, 0 গুণ 100, শতক স্থান মানে কি 100 গুণ। তো শূন্য যেহেতু এটা শতক স্থানের মান হবে 0, কিন্তু স্থানটা শতক স্থানই হবে। ওকে, তারপরে আছে হাজারের স্থানে আছে 9, তাহলে আমরা কি লিখব? 9000 লিখব। তারপরে হচ্ছে 9-এর পরে হচ্ছে অযুত, অযুত স্থানে আমরা কি লিখব? অযুত স্থান আমরা ধরি কি হাজারের পরে 1 ঘর থাকলে আমরা সেই দুইটা মিলে হাজার ধরবো। অযুত স্থানে 4 এবং হাজারের স্থানে 9 আছে। তাহলে 1000 থেকে 10 গুণ হবে বেশি অযুত স্থানের মান, সেক্ষেত্রে আমরা কি লিখবো? 4×10=40,000। ওকে, আমরা 1000 পর্যন্ত আসার পরে কি করব? অযুত স্থানে গেলেই সেটা হবে কি 1000, 10 গুণ 1000 হবে। সো 4×10=40, তাহলে আমরা কি লিখবো? অযুত স্থানে 4-এর মান 40,000। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? সংখ্যাটা হবে, আমরা প্রত্যেকটা স্থানীয় মান পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা পেলাম অযুতের ঘরে পেলাম 40,000 এবং হাজারের ঘরে 9,000, দুইটা হাজার মিলে কি হবে? 49,000। তাহলে সংখ্যাটা কি হবে? 49,000। শতকের স্থানে যেহেতু 0, তাহলে শতক আর কাউন্ট হবে না, 0ই থেকে যাবে। তাহলে আমরা লিখব 49,000। দশকের স্থানে আছে 30 আর এককের স্থানে আছে 7, 30 আর 7-এ কি হলো? 37। তাহলে আমরা সংখ্যাটা কি লিখতে পারি? 49,037। ওকে, তারপরে আমরা 49,037 সংখ্যাটির আরও কিছু প্রশ্ন আমরা পরীক্ষায় পেতে পারি। বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। কীরকম হতে পারে? যেমন স্থানীয় মানের অংশে তোমাদের বলা হবে যে তোমরা 49,037 সংখ্যাটির মধ্যে 3 ও 0 এদের স্থানীয় মান কত? এবং আর একটা প্রশ্ন থাকতে পারে, সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক কত? স্থানীয় মানের আরও দুটি প্রশ্ন কি হতে পারে? এই যে 49,037 সংখ্যাটির 3 ও 0 এর স্থানীয় মান কত এবং সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক কত? এই দুটি আনসার কিন্তু আমরা ওইখান থেকেই পেয়ে যাব। ওকে, কোথায় পাবো আমরা এটার আনসার? এই যে এখানে আমরা গুনবো। এখানে স্থানীয় মানগুলা একক, দশক, তাহলে দশকে কি আছে? 3, তাহলে আমরা কি বলবো? 3 এর স্থানীয় মান 3 দশক অর্থাৎ 30, এবং 0 হচ্ছে একক, দশক, শতক স্থানে, 0 এর স্থানীয় মান শতক স্থানে, এবং যেহেতু এটা 0 এর স্থানীয় মান হবে 0, কিন্তু এর অবস্থান শতক স্থানে। তারপরে প্রশ্ন ছিল অযুত স্থানের সংখ্যাটি কত? তখন আমরা কিভাবে গুনবো? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত স্থানে আমরা কি পেয়েছি? তখন উত্তরটা আমরা কি লিখবো? 49,037 সংখ্যাটির অযুত স্থানের অঙ্ক হলো 4, অর্থাৎ 4 অযুত। ওকে, তাহলে আমরা এইভাবে প্রশ্নের আনসারগুলো লিখবো পরীক্ষায়। এবং স্থানীয় মান নির্ণয়টা যদি আমরা বুঝতে পারি, শিখে ফেলি, তাহলে যে কোনো প্রশ্নে আমরা
পারবো পরীক্ষায়। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।